যত রকমের পিঠে খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা স্বাদের এবং বানানো ভীষণ সহজ এই পিঠে। এই পিঠে খেতে এতটা দুর্দান্ত হয়, একবার না খেলে বুঝতেই পারবেন না। তাই দেরি না করে রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন। বানানোও যেমন সহজ আর তেমন টেস্টও দুর্দান্ত হয়, আর সামান্য কিছু উপকরণে খুব চটজলদি বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখে নিন আজকের সহজ এক পিঠে রেসিপি। পিঠেগুলো বানাতে প্রথমে একটা কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি ভালোভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 মুঠো ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়া একটু ঘিয়ের সঙ্গে ভেজে নেব। প্রায় 1 মিনিট মতন সময় নিয়ে একটু নারকেল কোড়াগুলোকে ভেজে নিলে এই পিঠে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। নারকেল যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু পিঠেটা গন্ধ হয়ে যাবে, তাই নারকেলটাকে অবশ্যই একটু ভেজে নেবেন। তারপরে এর মধ্যে আমি 1 কাপ দিলাম ময়দা, আর দিলাম 1 কাপ শুকনো চালের গুঁড়ি, আর এর মধ্যে দিচ্ছি একটি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। লবণ এবং শুকনো চালের গুঁড়ি ও ময়দা একসঙ্গে নারকেল কোড়ার সঙ্গে একটু টেলে নেব। প্রায় ধরুন 1 থেকে 2 মিনিট। 2 মিনিট মতন সময় নিয়ে একেবারে লো আঁচে একটুখানি সময় ভেজে নিতে হবে, তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল, কারণ এগুলোকে একটা ডো বানাতে হবে। তাই 1 বাটি জল দিলাম, আর দিচ্ছি 2 চামচ চিনি, আর 2 টেবিল চামচ চিনি দিতে হবে, কারণ পিঠেটা একটু মিষ্টি মিষ্টিই হবে। তাই 2 টেবিল চামচ চিনি দিয়ে 1 বাটি জল দিয়ে এই পিঠের একটা ডো বানাবো। কিছুক্ষণ পর্যন্ত একটু রান্না করে নেবেন মিডিয়াম আঁচে, তাহলেই দেখবেন বেশ সুন্দর একটা সফট ডো রেডি হয়ে যাবে। আর এই অবস্থায় গ্যাসের আঁচটাকে একেবারে কমানো থাকবে, কারণ যদি হাই হিটে থাকে তাহলে সঙ্গে সঙ্গে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এটা ডো হয়ে যাবে, আর ভালোভাবে রান্নাই করতে পারবেন না, আর ডোটা অনেক শক্ত হয়ে যাবে। তাই একেবারে লো আঁচে কিছুক্ষণ এই রকম পাকিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নিলে একেবারে সফট ডো রেডি হয়ে যাবে। তারপরে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে আরও 1 চামচ ঘি ওপর থেকে দিয়ে দিলাম, যাতে এই ডোটা বেশ ভালোভাবে সফট হয়ে যায়, আর পিঠের টেস্টটাও দুর্দান্ত হবে। তার জন্য সেই গরম কড়াইতে ডোয়ের মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন এই ডোটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। ডোটা একেবারে রেডি। একটা প্লেটের মধ্যে নামিয়ে প্রায় 2 মিনিট মতন সময় নিয়ে একটু ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করে নিলে আবার কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। তাই একটু ঠান্ডা করে নিয়ে উষ্ণ গরম থাকবে, সেই গরম অবস্থাতে একটু ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর অবশ্যই হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে আর হাতের মধ্যে চিটচিটে ভাবটা একটু লাগবে না। এখন হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে ডোটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। আর যখনই হাতের মধ্যে একটু চিটচিটে ভাব লাগবে তখনই হাতে অল্প অল্প করে ঘি লাগিয়ে নেবেন, তাহলে এই ডোটা দেখবেন অনেক বেশি সফট হবে। এখন ডোটাকে কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখুন অনেক মসৃণ হয়ে গেছে। এই রকম একটা মসৃণ ও নরম করে ডো বানাতে হবে। এখন এই ডো থেকে ছোট ছোট আকারের লেচিগুলো কেটে নেব। হাতে অল্প করে ঘি নিয়ে লেচিটাকে কেটে নিয়ে তারপরে দেখুন এইভাবে দুটো তালুর মাঝখানে রেখে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর এই পিঠেগুলো বানাতে লাগবে একটা ছান্তা, আর এই রকম ছান্তাগুলো আমাদের বাড়িতে কিন্তু সবারই থাকে। তাই এই ছান্তা দিয়ে ডিজাইনটাও দেখতে সুন্দর লাগবে, আর পিঠেটাও দেখবেন অনেক বেশি টেস্টি হবে। অনেক মুচমুচে হবে ওপরটা, আর ভেতরটা সফট হবে। প্রথমে দেখুন একটা ডোটাকে নিয়ে এইরকম একটু চ্যাপ্টা করে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম, তারপরে একটা ছান্তা নিয়েছি আর ছান্তার উপরটাতেও একটু ঘি লাগিয়ে দিলাম। তারপরে এইভাবে একটু প্রেস করলেই দেখুন ডিজাইনটা হয়ে যাচ্ছে। এইভাবে একটা ছান্তা দিয়ে সহজেই আপনি ডিজাইন দিয়ে পিঠেগুলোকে বানাতে পারবেন। এক এক করে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিচ্ছি। আর পিঠেগুলো বানানো দেখুন বন্ধুরা কতটাই সহজ। এই রেসিপি দেখার পর যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই পিঠেগুলো বানানো একটুও কষ্ট নয়। শুধু ডোটা রেডি করে নিতে হবে প্রথমে, তারপরে একটা ছান্তা দিয়ে এইভাবে একটু প্রেস করলেই সুন্দর ডিজাইনের পিঠেগুলো রেডি হয়ে যাবে। এইভাবে সহজে এক এক করে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিতে হবে প্রথমে। দেখুন পিঠেগুলো কি অপূর্ব দেখতে হয়েছে, আর বানানো দেখলেন কতটাই সহজ। এইভাবে এক এক করে পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। এখন এই পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য কড়াইতে রিফাইন্ড সয়াবিন অয়েল পরিমাণ মতন দিয়ে গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিয়েছি, তারপরে পিঠেগুলোকে তেলের ওপরে দিয়ে একেবারে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে।
নাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। যেহেতু এর মধ্যে মিষ্টি দেওয়া আছে, তাই হাই হিটে থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে, ভেতর থেকে ভালোভাবে হবে না, অথচ কালারটা বেশি লাল হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে। তাই একেবারে লো টু মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। যখন দেখবেন যে একটা সাইডের কালারটা একটু হয়ে গেছে, তখন এটা অপর সাইডটাকে উল্টাতে হবে। আর এগুলো যখন ভাজা হবে তখন ভেতর থেকে দেখুন কত সুন্দরভাবে এরকম ফুলকো হয়ে যাবে, একেবারে ফুলে টইটম্বুর হয়ে যাবে, আর ডিজাইনটাও বেশি দেখতে ভালো লাগবে। দেখুন পিঠেগুলোকে ভাজার সময় তেলে দেওয়ার পরে কি সুন্দর লাগছে দেখতে, ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর ভেতর থেকে ফুলকো হওয়ার কারণে এটা ওপরটা অনেক বেশি মুচমুচে হয়, আর ডিজাইনটা আরও বেশি দেখতে ভালো লাগে। দেখুন কি অপূর্ব লাগছে দেখতে পিঠেগুলোকে। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে পিঠেটা ভীষণ মুচমুচে হবে। আর ওপরটা যেমন মুচমুচে হবে, ভেতরেও সফট হবে, খেতে দেখবেন দারুণ লাগবে। পিঠের কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই রকম যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে আজকের সেরা রেসিপি, মুচমুচে টেস্টি নারকেলি পিঠে। এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন। এই পিঠে আপনি একবার বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল জায়গায় স্টোর করে খেতে পারবেন। এটা ভীষণ টেস্টি হয়। আর সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।